আমার মক্কেল ভূত। ব্যারিস্টার, তোমায় বলেছিলাম সন্ধ্যের পর নদীর ধারে হাওয়া খেতে যাওয়া আমার অনেক দিনের অভ্যাস। হ্যাঁ, চলুন চলুন, আমি নিয়ে যাচ্ছি। তুমি যে আমার কেসটা নিয়ে এত তাড়াতাড়ি কাজ শুরু করে দেবে, হ্যাঁ, ভাবিনি। থ্যাংক ইউ ব্যারিস্টার। এই কেসে আপনারও হেল্প আমার দরকার কিন্তু। বলো কি, বলো বলো, কি সাহায্য করতে হবে? ভূত বলে আবার ভেবে বসো না আমি গাড় মটকাতে পারি, ম্যাজিক দেখাতে পারি। ওসব তোমার গল্পের ভূতেরা পারে, নয়তো আমি পারতাম আমার সৎ ভাইয়ের ঘাড় মটকে দিতে। আইন আদালত প্রমাণ এসবের দরকার পড়তো না। ওসব কিচ্ছু করতে হবে না, শুধু আপনার ভাইকে যখন আমি আদালতে তুলব, সাক্ষী হিসেবে আপনাকে কিন্তু হাজির থাকতে হবে। এসব কি বলছো তুমি? সবাই জানে আজ থেকে 16 বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় সুরাজনগরের রাজা সাহেব এই রাজেন্দ্র কিশোর সিংহের মৃত্যু হয়। খবরের কাগজে ঘটনাটা ফলাও করে ছাপা হয়েছিল। হ্যাঁ, ছাপা হয়েছিল, গাড়িটা উদ্ধার করা গিয়েছিল, কিন্তু আপনার দেহটা নদী থেকে উদ্ধার হয়েছিল কি না? আমার ভাই ইচ্ছে করে সেসব চেষ্টা করেনি, তদন্ত বন্ধ করে দিয়েছিল। তো একবার ভাবুন, আপনি নদীতে ভাসছিলেন, কোনো জেলে বা মাঝি আপনাকে উদ্ধার করলো। এতদিন আপনি আত্মগোপন করেছিলেন, এখন আবার আপনি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আমি ঠিক লোককে আমার কেসটা লড়তে দিয়েছি। এবার আপনি আপনার ওই সৎ ভাইয়ের নাম আর এখনকার ওনার বাসস্থানের ঠিকানাটা আমায় বলুন। ব্যারিস্টার, তোমরা ওকে সবাই চেনো, মিস্টার ব্রজেন্দ্র কিশোর সিংহ, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমার ওই সুরজনগরের মহলকে বিক্রি করে তবেই তো ব্যবসা শুরু করেছে, এখন থাকে কলকাতায়। ভূতটা তোমার বন্ধু হয়ে গেল আফটার অল আমার মক্কেল তো। তারপর কি হলো? কি ইন্টারেস্টিং গল্প। গল্প না রে, সত্যি ঘটনা। তারপর তো রাজা সাহেবের ওই সৎ ভাই ব্রজেন্দ্র কিশোরকে দিলাম এক আইনি চিঠি ঠুকে। সুরজনগর এস্টেটের রাজা শ্রী রাজেন্দ্র কিশোর সিংহের গাড়ি দুর্ঘটনার মৃত্যু রহস্য উদ্ঘাটনের মামলা শুরু হলো সিটি কোর্টে।